আজকের দিনে আমাদের দেশের সংবিধান স্থাপন হয়। তাই আজকের দিনটাকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে বলা হয়। স্বাধীনতা দিবসের মতো করে পালনও করা হয়। আচ্ছা, সংবিধান কি? সংবিধান হলো আমাদের দেশের সাধারণ মানুষ সরকারের একটি মৌলিক চুক্তি, যা 1949 সালে প্রতিষ্ঠিত। যাতে লেখা আছে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, এই দেশে আমাদের কি অধিকার আছে, এই রকম আরো নানান বিষয়। আর আরেকটা কথা কি জানিস, আমাদের দেশের সংবিধান হলো সব থেকে বড় সংবিধান। ও, কিন্তু দিয়া, এই দিনটাতেই কেন প্রজাতন্ত্র দিন পালন হয়, অন্য দিন কেন না? প্রশ্ন আর শেষ হয় না। 1929 সালে জওহরলাল নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বরাজের দাবি করেন। সেই সালেরই 31শে ডিসেম্বর লাভি নদীর তীরে ভারতের পতাকা উত্তোলন করে 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজের দিন হিসেবে ঘোষণা করে। কিন্তু 26শে জানুয়ারি আমরা পূর্ণ স্বরাজ পাইনি। তখন 1930 সালের এই তারিখে অর্থাৎ 26শে জানুয়ারি জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ রেজলিউশন বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাশ করে। 1946 সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয় এবং 1947 সালের 29শে আগস্ট অর্থাৎ স্বাধীনতার কয়েকদিন পরেই কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি গঠন হয়। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়। আর সংবিধান তৈরি হতে সময় লেগেছিল প্রায় 3 বছর। অন্যরকম একটি বিষয় হলো সংবিধান ছাপানো হয়নি, বরং জওহরলাল নেহেরু এটি পাঠান প্রেম বিহারী নারায়ণ রায়জাদার কাছে। তিনি ছিলেন একজন ক্যালিগ্রাফার, আর এটি লিখতে ওনার সময় লেগেছিলেন প্রায় 6 মাস। সেই সময় ঠিক করা হয় যে সংবিধান স্থাপনের আলাদা একটি দিন ঠিক করা হবে, এই দিনটাকে স্বাধীনতা দিবসের দিনের মতো করে পালন করা যায়। তখন 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে ধার্য করা হয় এবং 1950 সালের 24শে জানুয়ারি পার্লামেন্টে প্রথম স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদজির উপস্থিতিতে 284 জন সদস্য সংবিধানে স্বাক্ষর করেছিলেন।